হ্যালো বন্ধুগণ, সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক 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 শুভেচ্ছা। আজ আমি তোমাদের সাথে ঘরে বসেই কিভাবে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করতে পারবে তারই একটা টিউটোরিয়াল দেব। তো চলো সবার প্রথমেই আমাদের স্টেপ 1 ক্লিনজিং দিয়ে শুরু করা যাক। তো এখানে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি সবকটাই আমি ঘরোয়া উপকরণ দিয়ে নিজের হাতে বানিয়েছি, আর সেই ভিডিওটা আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, তোমরা চাইলে আগে সেই ভিডিওটা দেখে আসতে পারো। এখানে আমি কিছুটা তুলো নিয়ে নিয়েছি আর আমার হোমমেড ক্লিনজিং মিল্কটার মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে মুখের সমস্ত ময়লা ভালো করে তুলে নেব। আর দেখো আমাদের পরিষ্কার মুখেও কতটা ময়লা লুকিয়ে থাকে। এবার আসি আমাদের সেকেন্ড স্টেপ, যার নাম হলো স্ক্রাবিং। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমাদের হোমমেড স্ক্রাবারটা। এবার সারা মুখে খুব ভালো করে এই স্ক্রাবারের প্যাকটা লাগিয়ে নেব। যেহেতু এটা হোমমেড তাই আমরা এটা চোখের তলায় আর ঠোঁটেও অ্যাপ্লাই করতে পারি, তবে সেক্ষেত্রে কিন্তু হাতের প্রেসারটা খুব কম রাখতে হবে। এই ফেসিয়ালের প্রসেসটা ছাড়াও স্ক্রাবিংটা কিন্তু তোমরা সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করতেই পারো। আর এটা ইউজ করলে স্কিনে যে ডেড সেলগুলো আছে সেগুলো সব দূর হয়ে যাবে আর স্কিনটাকে একটা ইভেন টোন লুক দেবে। আচ্ছা, প্রথমে আমি কিন্তু এটাকে প্যাকের মতো লাগিয়েছিলাম আর একটুখানি শুকনো হতে দিয়েছি, আর তারপরে হালকা হাতে পুরো মুখে ম্যাসাজ করব যাতে সমস্ত ডেড সেলগুলো মুখ থেকে আলাদা হয়ে যায়। তো চলো আমাদের সেকেন্ড স্টেপও কমপ্লিট হয়ে গেছে, এবারে মুখটা ধুয়ে আসি। আর এটার রেজাল্ট কিন্তু সব থেকে বেশি স্যাটিসফাইং। স্কিনটা এত সফট ফিল হবে যে মনে হবে নিজের গালে নিজেই হাত লাগিয়ে বসে থাকি। এরপরে স্টেপ হলো স্টিমিং। আমার কাছে যেহেতু আগে থেকে একটা স্টিমার ছিল তাই আমি এখানে স্টিমারটা ইউজ করছি। তবে তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে একটা বড় পাত্রের মধ্যে গরম জল নিয়ে পুরো মাথা ঢাকা দিয়ে স্টিম নিতে পারো। বিশ্বাস করো এই স্টিমারটা আছে কি নেই তার জন্য এতটুকু রেজাল্টের পার্থক্য হবে না। তবে স্টিমার না থাকলেও এই স্টেপটা কিন্তু স্কিপ করো না, খুবই দরকারি একটা স্টেপ এটা। এটা করলে আমাদের স্কিনে যে পোরস গুলো আছে সেগুলো সব ওপেন হয়ে যায়, যাতে আমরা পরের স্টেপগুলোর বেনিফিট গুলো আরো বেশি পরিমাণে পেতে পারি। তবে হ্যাঁ, একটা কনফেশন করে নিই, সমস্ত স্টেপগুলোর মধ্যে এটাই কিন্তু সব থেকে বেশি কষ্টকর। এবার আসি সব থেকে আরামদায়ক একটা স্টেপ, সেটা হলো ম্যাসাজ। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ম্যাসাজ ক্রিম। হ্যাঁ, সেটা অবশ্যই হোমমেড। আরো একবার তোমাদেরকে জানিয়ে দিই, এই সমস্ত কিছুর হোম রেমেডি কিন্তু আমি আগে আরেকটা ভিডিওতে আপলোড করে রেখেছি, সেটা প্লিজ তোমরা একবার দেখে নিও। তো এখানে আমি আমাদের হোমমেড ফেস ক্রিমটা খুব ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি, আর তারপরে হালকা হাতে সারা মুখে একটা সুন্দর ম্যাসাজ দিতে হবে। এবার সমস্যা হলো আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এই ম্যাসাজের প্রসেসগুলো একটু কঠিন মনে হতে পারে, আর আমিও যে এই ব্যাপারে খুব বড় দিগ্গজ সেটাও বলতে পারি না। তবে একটু ভালো করে খেয়াল করলে দেখবে স্টেপগুলো অতটাও কঠিন নয়, মোটামুটি একই স্টেপ বারবার রিপিট হয়েছে। আর এর পরেও যদি কারোর এই স্টেপটা খুব কঠিন বলে মনে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা একটা গুয়াশা ইউজ করতে পারো। আমরা যারা এই ম্যাসাজের স্টেপগুলো সম্পর্কে খুব বেশি জানি না তাদের জন্য এটা খুব হেল্পফুল। এখন ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে আমি কোনটাকে প্রেফার করব, তো সেক্ষেত্রে আমি অবশ্যই গুয়াশাকেই ভোট দেব। এই স্টেপটার জন্য স্কিনে খুব ভালো একটা ব্লাড সার্কুলেশন হয়, আর যার জন্য স্কিনে একটা ন্যাচারাল গ্লো আসে। ম্যাসাজ শেষে মুখটা ভালো করে ধুয়ে নিলেই আমাদের এই স্টেপটা কমপ্লিট হয়ে গেল। এবারে আসি পরের স্টেপ, ফেস প্যাক বা ফেস মাস্ক। এটাতে আর হাতি ঘোড়া তেমন কিছুই নেই। আমরা আগে থেকেই একটা ফেস প্যাক বানিয়ে রেখেছি যেটা পুরো মুখে খুব ভালোভাবে লাগিয়ে নেব, আর তারপরে কিছুটা সময় হাতে নিয়ে বেশ ভালো করে শুকনো করে নিতে হবে। আর ভালো করে শুকনো হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে মুখটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলেই আমাদের এই স্টেপ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই স্টেপটা কিন্তু স্কিন থেকে এক্সেস যে অয়েল থাকে সেটা দূর করে, আর তার সাথে সাথে একটা ন্যাচারাল গ্লো দেয়। আর এটা কিন্তু ডেলি রুটিনে রাখতে পারো। হিট ট্রিটমেন্ট তো আগেই হয়ে গেছে, চলো এবার কোল্ড ট্রিটমেন্টের পালা। তো এখানে আমরা নিয়ে নিয়েছি বিট আর শসার আইস রোলার, যেটার অবস্থা খুব একটা ভালো নয়, তবে আমাদের আজকের কাজ চালানোর জন্য এটা একদম পারফেক্ট। তোমাদের কাছে রোলার না থাকলে আইস কিউবও ইউজ করতে পারো। এই প্রসেসটা ওপেন পোরগুলোকে বন্ধ করে দেয় আর মুখের ফোলাভাব দূর করে। আমাদের এবারে স্টেপ হলো টোনিং। আর টোনারের জন্য আমরা নিয়ে নিয়েছি সব থেকে সিম্পল একটা জিনিস, সেটা হলো গোলাপ জল। শুধু হাত দিয়েই সারা মুখে লাগিয়ে নেব আর স্কিনে অ্যাবজর্ব হতে একটু সাহায্য করবে। এটা কিন্তু স্কিনকে টাইট রাখতে খুব সাহায্য করে। এর পরের স্টেপ হলো ময়েশ্চারাইজিং, যেটাকে সবাই সব থেকে বেশি ইগনোর করে। এত কটা স্টেপ করার পরে অনেকেই ভাবে এই স্টেপটা স্কিপ করা যেতেই পারে, ময়েশ্চারাইজার লাগালে স্কিনটা অনেকটা চিপচিপে হয়ে যাবে। সেই জন্য আমি খুব লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার বানিয়েছি যেটা আমরা ডেলিও ইউজ করতে পারি। অল্প পরিমাণে কিছুটা ময়েশ্চারাইজার নিয়ে সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করব, আর সাথে হালকা হাতে একটু ম্যাসাজও করে দেবো। এটা স্কিনকে গ্লো তো দেবেই, তার সাথে স্কিনের ন্যাচারাল ময়েশ্চারও লক করবে।
এরপরে একটু ঠোঁটের যত্ন নেওয়া যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি আমার নিজের হাতে বানানো একটা টিন্টেড লিপ বাম, যেটা শুধু ঠোঁটের কেয়ার করবে তা নয়, তার সাথে ঠোঁটের একটা ন্যাচারাল কালারও দেবে। আর এটা শুধু আমরা লিপ বাম নয়, ব্লাশ হিসাবেও ব্যবহার করতে পারি। আর এই লিপ কেয়ারের সাথে সাথে আমাদের সমস্ত ফেসিয়াল স্টেপ কমপ্লিট হয়ে গেল। আর এই হলো আমার ঘরোয়া প্রোডাক্ট দিয়ে করা ঘরোয়া ফেসিয়ালের ফাইনাল রেজাল্ট। তো এবারের পুজোতে যারা কোনো কারণে ফেসিয়াল করার জন্য পার্লারে যেতে পারোনি, তারা অবশ্যই এই ঘরোয়া ফেসিয়ালটা একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তবে আসলে তোমাদের আমার এই হোমমেড প্রোডাক্ট আর ফেসিয়াল প্রসেসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো তাহলে আসি, সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে পুজো কাটিও। টাটা। আর আরো একবার শুভ শারদিয়া।